নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ 18 প্রাইম। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আয়কর অফিসার পরিচয়ে লুট আর লুটে গ্রেফতার 5 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। চিনার পার্কের প্রমোটারের ফ্ল্যাটে লুট, 25 ভরি গয়না ও 3 লাখ টাকা লুটের অভিযোগ। 17 মার্চের ঘটনায় বাগুইআটি থানায় অভিযোগ, 5 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ ধৃত 7। অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, বাগুইআটিতে চিনার পার্ক, সেই চিনার পার্কে গত 17 তারিখে এক প্রমোটারের বাড়িতে একেবারে আয়কর অফিসার পরিচয় দিয়ে কিন্তু একেবারে 7 জন হানা দেয়। এবং সেই সময় যখন আয়কর অফিসার পরিচয় দেয় এবং বাড়িতে তারা তল্লাশি করতে চায় বলে এমনটা দাবি জানায়। বাড়িতে যখন দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান হয়, বাড়ি থেকে 25 ভরি সোনার গয়না, 3 লক্ষ টাকা ক্যাশ কিন্তু উদ্ধার করতে পারে। এবং পরবর্তীতে বলা হয় এইগুলো সিজ করা হচ্ছে এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে। যদিও এই যে ঘটনা পরবর্তী ক্ষেত্রে যখন সিজ করা হয় এমনটা দাবি জানিয়ে লুট করে চলে যাওয়া হয়, এরপরেই কিন্তু একেবারে পরিবারের লোক তারা একেবারে সন্দেহ প্রকাশ করে যে কি ঘটনা ঘটেছে। বাগুইআটি থানার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশে অভিযোগ হওয়ার পরে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করে এবং একাধিক জায়গা সিসিটিভি ফুটেজ যখন সংগ্রহ করে এবং খোঁজ খবর নেয় আয়কর দপ্তরের সঙ্গে কথা বলে, তারপরে পুলিশ জানতে পারে এরা আদতে কেউ আয়কর দপ্তরের আধিকারিক নয়। এবং ফুটেজ দেখে লক্ষ্য করতে পারে এবং জানতে পারে যে 5 জন প্রথম যে ব্যক্তি গ্রেপ্তার হয় ফারাক্কা থেকে, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় 5 জন সিআইএসএফ কর্মী যারা কিন্তু এই গোটা ঘটনা ঘটিয়েছেন এবং একজন মিডলম্যান এবং তার পাশাপাশি এক ড্রাইভার ছিলেন। প্রথমে এই 7 জনকে যখন গ্রেপ্তার করা হয়, তারপরে যখন জিজ্ঞাসাবাদ করা দেখা যায় এই যে প্রমোটার, সেই প্রমোটারের দ্বিতীয় পক্ষের জিনিস একেবারে। অনুপ, তুমি সঙ্গে থাকো এবং আমাদের দর্শকদের জানাবো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। প্রমোটারের দ্বিতীয় স্ত্রী, যে কথা অনুপ বলছিল, দ্বিতীয় স্ত্রী ইনফর্মার। চীনা পার্কে লুটে চাঞ্চল্যকর তথ্য, ফ্ল্যাটে গয়না টাকা সব খবর সেই দিয়েছিল। লুটেরাদের খবর দেন প্রমোটারের দ্বিতীয় স্ত্রী। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, ঠিক কি কারণে যারা লুটেরা তাদের কাছে ইনফর্মার হয়ে কাজ করলেন এই ভদ্রলোকের স্ত্রী? তবে ইতিমধ্যেই সেই দ্বিতীয় পক্ষের যে স্ত্রী আরতি সিং, তাকে কিন্তু দীর্ঘ যে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে গোটা একেবারে সম্পত্তি থেকে শুরু করে যে টাকা এবং সোনার গয়না আছে এগুলো কিন্তু একেবারে হাতানোর ছক ছিল। কারণ প্রথম পক্ষে যে স্ত্রী তার মারা গিয়েছিল এই বাড়িতেই, কিন্তু তার পরবর্তী সময় প্রথম পক্ষে শুধুমাত্র মেয়ে থেকে শুরু করে কয়েকজন থাকতো এবং তিনি সেই সম্পত্তি একেবারে হাতানোর জন্যই বা টাকা পয়সা সোনার গয়না হাতানোর জন্যই এই গোটা পরিকল্পনা করেছিলেন। এবং শুধুমাত্র এই টাকা নয়, এছাড়াও আরো বেশ কিছু ইতিমধ্যেই সোনার গয়না থেকে শুরু করে প্রত্যেক জিনিস বাড়ি থেকে এইভাবে লুট করা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যখন জিজ্ঞাসাবাদ করা হয় দ্বিতীয় পক্ষের স্ত্রীকে, তিনি কিন্তু এই গোটা বিষয়টি পুলিশকে জানায় এবং তাকে যে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আজকে প্রত্যেককে বারাসত আদালতে পেশ করা হচ্ছে টিআই প্যারেডের জন্য। তার কারণ হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে চায় এই ঘটনা শুধুমাত্র দ্বিতীয় স্ত্রীর কি কোনো ক্ষোভ বা কোনো রাগের জায়গা ছিল তার স্বামীর প্রতি, প্রমোটারের প্রতি? তবে এই যে আরপি সিং বলে প্রমোটারের কথা বলা হচ্ছে, ইনি কিন্তু বেশ কয়েকদিন আগে মারা গিয়েছেন। তার পরবর্তী থেকে কিন্তু এই দ্বিতীয় পক্ষের স্ত্রী তিনি কিন্তু সম্পত্তি থেকে শুরু করে একাধিক জিনিস থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটাই তিনি কিন্তু দাবি। এবং যার কারণে কিন্তু একেবারে বাড়িতে যে কি জিনিস কখন কিভাবে রাখা হয়েছিল এই ঘটনা তিনি যেহেতু জানতেন এবং সেগুলো হাতানোর ছক ছিল। তার কারণ যখন প্রথম পক্ষের স্ত্রীর মেয়ে কিন্তু সমস্ত রকম সম্পত্তির ভাগ থেকে শুরু করে সমস্ত কিছু পাচ্ছিল, কিন্তু দ্বিতীয় পক্ষের যে প্রমোটারের স্ত্রী তিনি কিন্তু এগুলো থেকে বঞ্চিত হচ্ছেন তার দাবি। সেই কারণেই কিন্তু তিনি এই সম্পত্তিতে যার যে সোনার গয়না থেকে শুরু করে 25 ভরি 3 লক্ষ টাকা এই সমস্ত কিছু হাতানোর জন্য ছক ছিল। যেহেতু মিডলম্যানের সঙ্গে সরাসরি তার যোগসূত্র ছিল, তিনি গোটা ঘটনা থেকে শুরু করে সিআইএসএফ কর্মী যারা আধিকারিক ছিলেন, ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারাই কিন্তু এই গোটা আয়কর দপ্তর আধিকারিক হানা দিয়ে লুট করার এই ঘটনা ঘটায় এবং পরবর্তী ক্ষেত্রে কিছু হবে না বা কেউ জানতে হবে না, এমনটাও কিন্তু এই দ্বিতীয় পক্ষের স্ত্রী। বেশ অনুপ, আমাদের নজর থাক তদন্তে আর কি উঠে আসে। পাটুলিতে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, ফ্ল্যাটে 72 বছরের মহিলার অগ্নিদগ্ধ দেহ। বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে ভাড়া, ছেলের সঙ্গে ভাড়া থাকতেন মালবিকা মৈত্র। বেসরকারি ব্যাংকের কর্মী ছেলে, সেবে পাত্তা। ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশ, দেখেই প্রতিবেশীরা পুলিশে খবর দেন প্রতিবেশীরা। কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক,
দেখো, একেবারেই রহস্যজনকভাবে বৃদ্ধার দেহ উদ্ধার এবং পাটুলি থানার অন্তর্গত বিদ্যাসাগর কলোনি এখানকার ঘটনা। গত 2 বছরের বেশি সময় ধরে ছেলের সঙ্গে এই ফ্ল্যাটেই ভাড়া থাকতো। দেখাবো তোমাকে ইতিমধ্যে পাটুলি থানার পুলিশ, কলকাতা পুলিশের হোমিসাইড শাখা, ডিজাস্টার ম্যানেজমেন্টের পুলিশ তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসছে। যেটা জানা যাচ্ছে যে ঠিক আর 12:30টার সময় এই ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে যেখানে তারা ভাড়া থাকতো সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরই কিন্তু পেছনে একটি কাচের জানলা ভেঙে একজন আগুন নেভানোর চেষ্টা করেন। তারপরই দেখা যায় যে ঘরের দরজা, বাইরে থেকে সেই দরজা তালা বন্ধ অবস্থায় ছিল, সেই দরজা তারা ভেঙে খোলেন এবং ভেতরে ঢুকে যখন দেখেন যে বৃদ্ধা খাটের উপর শুয়েছিল এবং মুখে বালিশ চাপা দেওয়া ছিল, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন। সেক্ষেত্রে ইতিমধ্যে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তদন্ত নিয়েছে গোটা বিষয়টি এবং যে ছেলের সঙ্গে ভাড়া থাকতো বৃদ্ধা, তিনি একজন বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। সেই ছেলের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আগুন লেগে এই বৃদ্ধার মৃত্যু হলো নাকি আগে থেকে তাকে খুন করা হয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু এখন তদন্ত করে দেখা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এবং আজকে সকালে এখানে যখন এই ঘটনা ঘটে, যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছেন যে তারা যখন রেস্কিউ করতে যায়, যখন আগুন নেভানোর চেষ্টা করতে যায়, তখন কিন্তু দেখে যে খাটের ওপরে এই বৃদ্ধা শুয়েছিলেন এবং তার মুখে বালিশ কিন্তু বার্ন ইনজুরি রয়েছে দেহে, এমনটাই তারা মনে করছেন। সেক্ষেত্রে পুলিশ প্রতিবেশীদের বক্তব্য শুনি রৌনক। আমরা ধুয়ো দেখে তখন বাইরে এসে দেখি যে ওদের মানে যে নাকি মারা গেছেন ওনার ঘরে তালা লক করা ছিল, বাইরের গেটে ওনার ঘরে, ওনার ফ্ল্যাটেই তালা মারা ছিল। তারপরে ওই ওনার বাড়িওয়ালা আর একজন মিলে তালাটা ভেঙে তখন দেখে যে ধুয়ো, না ছেলে নেই, ছেলেই তো তালা মেরে মানে কাজে চলে গেছে। হ্যাঁ, দমকলে আমরাই সবাই খবর দিয়েছে দমকলে। তারপরে এসে দেখে যে ঘরের মধ্যে পুলিশে তখন অনেকক্ষণ পরে এসেছিলেন, এসে তারপরে দেখছেন যে এরকম আগুন ধরে রয়েছে, কালো হয়ে রয়েছে। এটা তখন ওই 12:30 বাজে তখন। না ছেলের সঙ্গে খুব ভালো সম্পর্ক, রিলেশনটা খুব ভালো। যে ছেলের কথা বলা হচ্ছে, প্রতিবেশীরা যে ছেলের কথা বলছেন, সে কি আগুন লাগার পরে বেরিয়েছে নাকি তার আগেই, মানে তার থাকাকালীনই এই ধরনের ঘটনা ঘটেছে? কি হতে পারে একটু জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, প্রতিবেশীরা বলছেন ছেলের সঙ্গে মায়ের খুব ভালো সম্পর্ক ছিল। এই ছেলের ভূমিকা কি করতেন তিনি? দেখো, তিনি বেসরকারি ব্যাংকে কর্মরত এবং প্রতিবেশীরা জানাচ্ছেন আর সকাল থেকে কিন্তু তাকে দেখা যায়নি। সেক্ষেত্রে যিনি প্রত্যক্ষদর্শী প্রথম ঘরে ঢুকেছিলেন তিনি যেটা বলছেন যে মহিলার মুখে বালিশ চাপা ছিল। সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু পুলিশের তদন্তে উঠে আসতে পারে, অর্থাৎ শ্বাসরোধ করে আগে কি বৃদ্ধাকে হত্যা করা হয়েছিল, তারপরে কি আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটানো হয়, এই বিষয়টিও কিন্তু পুলিশি নজরে রয়েছে। এবং নাকি কেবলই কোনোভাবে দুর্ঘটনাবশত আগুন লেগে গেছিল, তার জেরেই বৃদ্ধার মৃত্যু হলো, গোটা বিষয়টি কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যে হোমিসাইড শাখা তারা এখানে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। বা ময়নাতদন্তের যে প্রাইমারি রিপোর্ট, সেই রিপোর্ট সামনে আসলে কিন্তু বোঝা যাবে আদতে মৃত্যুর কারণ কি। কিন্তু যে ছেলে যার সঙ্গে এই বৃদ্ধা ভাড়া থাকতেন দীর্ঘ 2 বছর ধরে, এই ঘটনা ঘটার পর কিন্তু এখনো পর্যন্ত ছেলের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। সেক্ষেত্রে একটা কিন্তু করে সন্দেহ যাচ্ছে, এই রহস্যজনক মৃত্যু, সেই মৃত্যুর মামলা কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রাইমারি রিপোর্ট আসার পরই কিন্তু বোঝা যাবে আদতে এই মৃত্যুর কারণ কি। রুমেলা, বেশ। जो कभी